হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এমন কিছু বানাবো যা বানাতে যতটা সহজ, খেতে তার দ্বিগুণ মজা। এই রেসিপিটাকে অনেকে তেহারি বলে, আবার অনেকে মাটন ইয়াখনি পোলাও বলে। এই মশলাগুলো আমাদের খুবই সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল তেহারি বানাতে লাগে। রেসিপিটা আপনাদের বাড়িতে তৈরি করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানান। আমরা প্রথমে একটি পাত্রে তেল দেব। যদি সবাইকে আমার মতো নিজের খাবারের ফ্যান করে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে নেব। দেখুন তো ইন্ডিয়ান খাবারের কত রকম ভ্যারাইটি, কত রকম স্টাইল হয়। আপনারা যেই স্টেটে যাবে সেই স্টেটের নিজস্ব খাবার আছে। और আমরা একে একে আদা রসুন পেস্ট, কাঁচা ঝাল, মাটন এবং আমাদের কাঁচা মশলাগুলো দিয়ে দেব। বা যদি ইন্ডিয়ান খাবারের লিস্ট বার করি তা শেষই হবে না, খাতা শেষ হয়ে যাবে কিন্তু ইন্ডিয়ান খাবারের লিস্ট শেষ হবে। বিশেষ করে বাঙালি খাবারের তো কোনো কম্পিটিশনই নেই। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ঠিক বলছি তো? কমেন্টে জানান। এই মাংসটা আমার স্পেশাল প্রসেসে স্টোর করে রাখা মাংস, যা মাংসকে অনেকদিন ফ্রেশ। বন্ধুরা, আমি এখানে একটা সিরিজ খুলছি যেখানে আমি আপনাদের কমেন্ট করা ডিশগুলো রেসিপি শেয়ার করব। আপনারা কোন কোন ডিশের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আমরা 2 ছোট চামচ ধনে, 1 ছোট চামচ ঝাল, 2 ছোট চামচ গোলমরিচ এবং 1 বড় চামচ নুন দেব। সবকিছু হালকা কষে নিয়ে আমরা জল দিয়ে দেব। এবং কিছুটা কেওড়া জল দিয়ে দেব। আমি এখানে 5 জন হিসেবে 700 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। আমরা একটা পাত্রে 2 চামচ দই নিয়ে তাকে ভালোভাবে ফেটে নেব। এবার চুলো বন্ধ করে আমরা মাংসের দইগুলো দিয়ে দেবো। এখানে চুলো বন্ধ করার কারণ যে ফুটন্ত মাংসের দইগুলো দিলে দইটা ফেটে যাবে এবং ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে। আমি এটা হাঁড়িতে সিজিয়েছি, তাই জন্য আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল মাংসটা সিজতে। আপনারা চাইলে মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে 6টা থেকে 7টা সিটি দিয়ে দিতে পারেন। বন্ধুরা, মাংস রেডি হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার জন্য একটা আলাদা পাত্রে ওটা দেখাচ্ছি। এরপর আমরা ওই পাত্রে রাইসের দ্বিগুণ জল দেব। এখানে দ্বিগুণ জল বলতে রাইসকে আপনারা একটা পাত্রে দিয়ে মেপে নেবেন কতটা হচ্ছে, তার দ্বিগুণ আপনারা জল। বন্ধুরা, আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি এটা আপনি যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। আমাদের রাইসটা একবার ফুটে উঠলে আমরা মাটনটা দিয়ে দেব। এরপর আমরা এতে কিশমিশ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল এবং গোলাপ জল দিয়ে দেব। এবার এটাকে আমরা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে রেখে দেব।
জলটা কমে গেলে এবার আমরা এটাকে হালকা হাতে একবার করে নাড়তে থাকবো। এটাকে একবার করে না নেড়ে দিলে তলা ধরে যেতে পারে, এই জন্য সেই দিকে লক্ষ্য রাখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জলটা প্রায় কমে এসছে। এবার আমরা এটাকে একটি তাসায় রেখে বিরিয়ানির মতো দমে দেব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ফলো ফর মোর।